আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদের উপর রহম করেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা আবৃত করে রেখেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে ফেব্রুয়ারির 13 তারিখ, আগামীকাল 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি বিশেষ দিন। আগামীকাল আমাদের যারা যুবক শ্রেণী রয়েছে তারা অনেকেই জানেন, ভ্যালেন্টাইন্স ডে। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে, পহেলা ফাল্গুন, বসন্ত বরণ উৎসব বলে একটি বিষয় বাংলাদেশে এখন চালু হয়, চলে। এছাড়াও সামনের বৃহস্পতিবার থেকে রোজা, সিয়াম, আমাদের সিয়াম সাধনার মাস। তো এই সমস্ত এই তিনটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। তার আগে একটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, খুব সংক্ষেপে। গত 2-3 দিন যাবত আমার মাথায় যেটা মনে আসতেছিল, এখন যেহেতু একটি নির্বাচন হয়ে গেছে, এখন একটু শেয়ার করা যায়। ধরেন আমাদের দেশে মুসলমানদের পার্সেন্টেজ কত? আমাদের দেশে কত পার্সেন্ট মুসলিম? 2022 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী 91.04%, 91%-এর উপর মুসলিম। তো যে দেশে 91% মুসলিম বসবাস করে, সবাই মুসলিম, এদেশের সমস্ত রাজনৈতিক দলের যত নেতা কর্মী সদস্য ভোটার যারা রয়েছেন, ম্যাক্সিমাম কি সবাই কি কাফের মুশরিক নাকি মুসলিম? বলেন, একটু কথা বলেন। মুসলিম, তাই না? তো এমন একটা ধারণা যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় বা থাকে যে কেবল 2-1টি দল এরাই ইসলামের কথা বলবে বা বলে, এবং এরা যদি সংসদে থাকে তাহলে হয়তো ইসলামের কথা বলা হবে, অন্য দল গেলে ইসলামের কথা বলা হবে না বা বলবে না। এই ধারণাটা কি আমাদের মুসলিমদের জন্য ভালো নাকি ভালো? খেয়াল করবেন, আমাদের তো কথা হওয়া উচিত এমন যে দেশে 90% মুসলমান, যে দলই যখনই সংসদে যাবে সে তো মুসলিম, তার মুসলিম দাবির পক্ষ থেকেই সে ওখানে গিয়ে ইসলামের কথা বলবে। এটাই তো আমাদের দাবি হচ্ছে, তাই না? তো যদি এরকম মনে করা হয় যে না, একটি দেশে ধরেন কোনো দলের সাথে ইসলামী নাম রয়েছে, কোনো দলের সাথে ইসলামী নাম নাই, যেমন বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল বলা হয় না, বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী। বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ বলা হয় না, বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বলা হয়। আরো খেলাফত মজলিস অনেকগুলো দল রয়েছে, বলা হয়। তো যে দলগুলাতে ইসলামী শব্দটা নাই, এই দলের লোকজন সবাই কি কাফের মুশরিক? ওটা কি কাফের মুশরিকদের দল? যদি আমরা এইভাবে মার্জিনালাইজ করি, এক পেশে ভাগ করে দেই যে শুধুমাত্র এই 1-2টা দল ইসলামের কথা বলবে বা বলে, বাকিরা ইসলামের কথা বলবে না, আমরা যদি এটা ভাগ করে ফেলি, এই ভাগটা কি সত্যি বলেন ইসলামের জন্য, আমাদের দেশের জন্য ভালো হবে? যেহেতু গণতন্ত্রের এই সিস্টেমটাই ইসলাম অনুমোদন করে না, কিন্তু যেহেতু আমাদের দেশে এটা চলে আসছে, ধরেন কোনো কারণে একসময় ইসলামী দল ক্ষমতায় গেল, মানুষের রুচির পরিবর্তন খুবই স্বাভাবিক। 5 বছর পরে মানুষ তাদেরকে আবার চাইলো না, অন্য এক দল ক্ষমতায় আসলো, তখন কি আমার ওই 5 বছর ইসলাম বলা বন্ধ থাকবে? সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটি ইস্যু, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের চিন্তা চেতনা, এ ধরনের মাইন্ড সেট আপ আমাদের ভিতর, বা এই ধরনের একটা বিশ্বাস প্রতিষ্ঠিত হওয়া যে শুধুমাত্র এই 2-1টি দলের লোকজন থাকলে ইসলামের কথা বাংলাদেশে থাকবে বা সংসদে থাকবে, বাকিরা গেলে থাকবে না, এটা সত্যি ইসলামের জন্য, আমাদের জন্য ভালো হয় না। আমরা তো সেটাই চাই, যখন যে দল ক্ষমতায় থাকবে, যেহেতু এই দলের এমপি মন্ত্রী সবাই মুসলিম, যেহেতু এই দলের ভোটার সবাই মুসলিম, এটা যদি বাইরের দেশের ক্ষেত্রে হতো, এটা তো মুসলিমদের দেশ, এটা তো কুফারদের দেশ নয়, আমাদের এটাকে কাফির মুশরিকদের দেশ। আজকে যদি ভারত এই কথা বলে, ভারতে যেন আমরা ইসলামী একটি দল আলাদা, নেপালে যদি বলা হয়, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়াতে যদি বলা হয়, চীনে যদি বলা হয়, যেন আমরা একটি ইসলামী আলাদা দল, সেটা মেনে নেওয়া যায় বা সেটা একটা ব্যাপার অন্যরকম হতে পারে। কিন্তু বাংলাদেশে যদি এরকম হয়, এই এক পেশে ভাগটা যদি হয় যে অন্য সবাই ইসলামের কথা বলে না, এটা কেমন একটা কথা না? একটা দলের সবাই মুসলিম, অথচ তারা ইসলামের কথা বলবে না, শুধু 1-2টা দল ইসলামের কথা বলবে। এই যে ভাগটা, এ ধরনের একটা বিষয় মার্জিনালাইজ করা, এটা আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এইভাবে ভাগ করাটা ইসলামের ক্ষেত্রে এটা আমাদের একটু ভেবে দেখা দরকার, একটু চিন্তা করা দরকার। তো এই জন্য একটি প্রশ্ন রাখছি আপনাদের সকলের উদ্দেশ্যে, যে আমরা চাই যখনই যে দল যেভাবেই থাকুক, তারা যদি মুসলিম হয়, তার ইসলাম তাকেই দাবি করে, তার মুসলমানের দাবিটাই থেকে সে সংসদে গিয়ে ইসলামের কথা বলবে, এটাই আমাদের সবার প্রতি আহ্বান থাকবে, এবং আমাদের মাইন্ড সেট আপ সেভাবেই থাকা উচিত বলে আমরা মনে করি। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা
সংক্ষিপ্ত তিনটি বিষয় নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তিনটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথম যে বিষয় হচ্ছে, আগামীকাল যে তারিখটি রয়েছে 14ই ফেব্রুয়ারি, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। দিনটার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। আমাদের বাংলাদেশে একটা দ্বীপ রয়েছে, নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। মানে একজন খ্রিস্টান পাদ্রীর নাম দিয়ে দ্বীপটার নাম করা হয়। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান ধর্মে কিছু দিবস রয়েছে, সেন্ট পল দিবস। আপনি যদি গুগলে, ইউটিউব বা অন্য জায়গায় সার্চ দেন, আপনি যদি এনসাইক্লোপিডিয়াগুলোতে একটু পড়তে যান, আপনি দেখতে পাবেন সেন্ট পল তার নামে একটি দিবস রয়েছে, সেন্ট মার্টিন তার নামে দিবস রয়েছে, সেন্ট ভ্যালেন্টাইন্স তার নামে দিবস রয়েছে। এই দিবসগুলো খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস। এই দিবসগুলো খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। তাদের পাদ্রীর মৃত্যুর পরে এই পাদ্রীর নাম দিয়ে একটি দিবস, একটি উৎসব তাদের ধর্মে প্রচলিত হয়ে আসছে। তাহলে এক কথায় বোঝা যাচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এই দিবসটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠান, যেটাই আমরা বলি খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠান। এইটা কিভাবে আমাদের এখানে বিশ্ব ভালোবাসা দিবস নাম হয়ে গেল, এইটাই আমার মাথায় ধরে না। মানে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটার বাংলা অনুবাদ কিভাবে বিশ্ব ভালোবাসা দিবস হয়, এইটা হয় মানে মাথায় ধরে না। সেন্ট মানে তো সাধু, ভ্যালেন্টাইন মানে লোকটার নাম, ডে মানে দিন বা দিবস। তাহলে আপনি যদি বাংলা ট্রান্সলেট করেন, তাহলে সাধু ভ্যালেন্টাইন দিবস, অথবা সন্ন্যাসী ভ্যালেন্টাইন দিবস, অথবা ভ্যালেন্টাইন দিবস বা ভ্যালেন্টাইন দিন। কিন্তু এটাকে বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে কিভাবে মুসলমান আমাদের মধ্যে ছড়িয়ে গেছে, এটা একটু চিন্তা করলে আমার কাছে যেটা মনে হয়, এখানে খুব একটা সূক্ষ্ম একটা ব্যাপার রয়েছে। মানে অমুসলিমদের অনেকগুলা দিবস, অনেকগুলা রীতিনীতি একটা কমন মুখরোচক নাম দিয়ে, সুন্দরভাবে নাম দিয়ে ইউনিভার্সালাইজ করা, সার্বজনীন করার একটা সূক্ষ্ম কৌশল, একটা চেষ্টা রয়েছে। ধরেন একটা উদাহরণ দেই, ধরেন সরস্বতী পূজা হিন্দু ধর্মের একটা পূজা। হিন্দু ধর্মে তারা বিশ্বাস করে তাদের বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী দেবী। এখন একটা বিশেষ দিনে শিক্ষার্থী সহ তাদের অনেকে এই পূজাটা উদযাপন করে থাকে। এখন ধরেন এই সরস্বতী দিবসটা, মানে যে দিনে সরস্বতী পূজাটা হয়, এই দিনটাকে বিশ্ব শিক্ষা দিবস নাম দেব। যে বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে সকলের জন্য, মতো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এটাকে পালনের একটা ব্যবস্থা করা হলো। বা সবাইকে বললো অসুবিধা কি, এটা তো শিক্ষার ব্যাপার, শিক্ষার দেবী, বিদ্যার দেবী, একটু চাইতেই পারো। আপনি বলেন তো এই কাজটা কি ঠিক হবে? এই কাজটা কি ঠিক হবে? ঠিক একইভাবে আমাদের যেমন কোরবানির ঈদ রয়েছে, কোরবানির ঈদ। এখন আমাদের কোরবানির ঈদকে আমরা বিশ্ব খাদ্য উৎসব নামে নাম দিলাম। ধরেন কথা, কোরবানির দিনটাকে বিশ্ব খাদ্য উৎসব এই নাম দিয়ে এই দিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে গরু খাওয়ার একটা উৎসবের আয়োজন করা হবে। এই কাজটা কি ঠিক হবে? এই কাজটা ঠিক হবে না, এটা অমার্জনীয় একটা অপরাধ। সম্মানিত উপস্থিতি, এটা হয় না খুব সূক্ষ্ম কৌশলে। ঠিক একইভাবে আপনারা জানলে অবাক হবেন, এই একইভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটার বাংলা অনুবাদ বিশ্ব ভালোবাসা দিবস করে এটাকে সহজলভ্য করে সারা পৃথিবীতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরাও না বুঝে ওই ফাঁদে পা দিয়েছি, না বুঝে আজকে বিশ্ববিদ্যালয়ের বারান্দা থেকে শুরু করে পার্ক, রেস্তোরাঁ, দোকানপাট, স্কুল, মানে সব জায়গায় তরুণীদের মধ্যে এটা একটা ব্যাপক মহামারী আকার ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে 1993 সালের আগে এই দিবসটি ছিল না। আশ্চর্য, আপনারা জানেন এই বেত্তমিস এই লোকটা এখনো জীবিত, এই বাংলাদেশে এখনো জীবিত আছে। জাহিজাউদ্দিন পত্রিকার সম্পাদক ডক্টর শফিক রেহমান, জাহিজাউদ্দিন পত্রিকার যে সম্পাদক ডক্টর শফিক রেহমান, এই লোক এখনো বাংলাদেশে জীবিত অবস্থায় আছে। উনি 1993 সালে প্রথম এই দিবস, এইটা তার পত্রিকা অফিস থেকে, তখন তিনি বাংলাদেশ টেলিভিশনে লাল গোলাপ নামে একটা অনুষ্ঠান করতেন। এইটার মধ্য দিয়ে, তার এই পত্রিকার মধ্য দিয়ে, তার এই চিন্তা চেতনার মধ্য দিয়ে এই বাংলা অনুবাদটা উনি করেছেন, বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে এই বাংলাদেশে এটা উনি চালু করেছেন। সম্মানিত উপস্থিতি, ডক্টর শফিক রহমান আপনাকে বলে দিচ্ছে, আপনি যদি শুনতে পান, আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনি যে অপরাধ আপনি করেছেন এই বাংলাদেশে, এই অশ্লীলতা ছড়ানোর ক্ষেত্রে যে কাজটি আপনি করেছেন, আপনি যদি তওবা করা ব্যতি রেখে, আল্লাহর ক্ষমা ব্যতি রেখে আপনি যদি পৃথিবী থেকে মারা যান, তাহলে শুনে রাখুন আপনার জন্য ইসলাম কি বিধান দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি কোনো ব্যভিচার, যেই ব্যক্তি কোনো খারাপ কাজ, যেই ব্যক্তি কোনো অন্যায়, অশ্লীল, কোনো পাপাচারের কাজ যে শুরু করবে, যত মানুষ ওই পাপে জড়িত হবে, ওই যে পাপ শুরু করার কারণে একটা পাপ তো তার হলোই, এবং যত মানুষ এই পাপ করবে, এই সমস্ত মানুষের পাপের ভার নিয়ে বিচারের মাঠে তাকে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখুন আমাদেরকে সূরা নাহলে আল্লাহ জানাচ্ছেন, কোনো মানুষ যদি কোনো খারাপ রীতি চালু করে, কোনো মানুষ যদি কোনো ভালো রীতি চালু করে, কোনো মানুষ যদি কোনো পুণ্যের কাজ, ভালো কাজ চালু করে, যত মানুষ এই কাজটা করবে তত মানুষের সওয়াব ওই ব্যক্তির আমলনামা দেওয়া হয়। ঠিক একইভাবে কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ চালু করে, কোনো অন্যায়ের কাজ, ফাহিশার কাজ যদি চালু করে, তার দ্বারা যদি চালু হয়, যত মানুষ এইটার কারণে পাপাচারে লিপ্ত হবে, এর একটা অংশ তার আমলনামায় যোগ হবে, সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন সূরা নাহল 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মানুষকে সতর্ক করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাত, লিয়াহমিলু আওজারহুম
লিয়াহমিলু, তাকে বহন করবে, সে নিজে বহন করবে, আওজারহুম, তার পাপের ভার, কামিলাতান, পরিপূর্ণভাবে, যে পাপ সে করেছে এই পাপের ভার পরিপূর্ণভাবে ইয়াউমিল কিয়ামাত, কিয়ামতের দিন সেটাকে বহন করে বেড়াবে। ওয়ামিন আওজারাল্লাযিনা ইউদিল্লুনাহুম ওয়ামিন আওজারাল্লাযিনা, এবং ওই সমস্ত মানুষ যাদেরকে ইউদিল্লুনাহুম, সে পথ ভ্রষ্ট করেছে, তার এই কথা অনুসরণ করে, তার এই দেখানো পথে যত মানুষ হেঁটেছে, যত মানুষ এই বিভ্রান্তির পথ অনুসরণ করে ফাহিশার কাজে, পাপের কাজে লিপ্ত হয়েছে, বিগয়রি ইলমিন, না জেনেই খোঁজ খবর না জেনেই যে এই কাজ করেছে, এই সমপরিমাণ এই পাপগুলো তার আমলনামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য যে কথা বলতেছিলাম যে যেহেতু সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটা যেহেতু একেবারে নির্ধারিত জানাই যাচ্ছে, আপনি একটু যদি পড়াশোনা করেন, একটু গুগলে গিয়ে সার্চ দেন, বিভিন্ন বইপত্র যদি একটু ঘাটেন, আপনি দেখতে পাবেন এটা খ্রিস্টানদের থেকে চালিত, তাদের প্রচারিত একটি নির্দিষ্ট উৎসব, তাদের ধর্মে যেটা আসছে একটি ধর্মের উৎসব, অন্য ধর্মের মানুষ, যেহেতু অন্য ধর্ম থেকে আসা এই উৎসব, আমরা মুসলিমরা কি এটাকে পালন করতে পারি নাকি পারি না? আমাদের ইসলাম কি বলে? সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন, যদি আমরা যেহেতু এটা স্বীকৃত, এটা অন্য ধর্ম থেকে এসছে, যেহেতু এটা স্বীকৃত, এটা খ্রিস্টান ধর্ম থেকে এসছে, সেহেতু আমরা মুসলিম ধর্মের লোকজন, আমরা এই যুবক সমাজ, আমরা যদি একটু সচেতন না হই, জেনে হোক না জেনে হোক, যেভাবেই হোক, যদি আমরা এটা অংশগ্রহণ করি, তাহলে আমাদের জন্য কি বিধান, আমরা কি সেটা করতে পারি কিনা, আমাদের ইসলাম আমাদেরকে কি বলে? এই যুবক ভাই, তোমাদেরকে জানাচ্ছি এই বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে, ভ্যালেন্টাইন্স ডে, এই সম্পর্কে তোমার ইসলাম তোমাকে কি বলে, তুমি একটু কান খুলে শুনে রাখো। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন সূরা ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতি রেখে অন্য কিছুকে দিন হিসাবে খুঁজবে, যে ব্যক্তি ইসলাম ব্যতি রেখে অন্য কিছুকে দিন হিসাবে খুঁজবে, কোনো মুসলিম যদি এই কাজটা করে ফালা ইউকবালু মিনহা, তখন তার কাছ থেকে এটা কবুল করা হবে না, তার কাছ থেকে এটা গ্রহণীয় হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওয়া হুয়া ফিল আখিরাতি, এবং পরকালে এই লোকটা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একজন মুসলিম যদি পরকালে ক্ষতিগ্রস্ত হয়, এই মুসলিমের আর কিছুই থাকে না। সম্মানিত উপস্থিতি, মুশরিকরা অনেকেই হয়তো বিশ্বাস করে তাকে জ্বালিয়ে পুড়ে দেওয়া হবে, এরপরে আর তার কিছু নাই। আমাদের ইসলামে তো এই বিশ্বাস নেই। আমাদের তো মৃত্যু আছে, মৃত্যুর পরে বিচারের সামনে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের পরকাল আছে, আমাদের জান্নাত জাহান্নাম রয়েছে। একজন মুসলমানের যদি পরকাল শেষ হয়ে যায়, এর জন্য এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আবু দাউদ 4031 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা, যে ব্যক্তি অনুকরণ করে, বিকাউমিন, কোন একটা সম্প্রদায়ের, অন্য কোন সম্প্রদায়ের যে ব্যক্তি অনুকরণ করবে, ফাহুয়া মিনহুম, তাহলে সেই ব্যক্তি ওই সম্প্রদায়ের দলভুক্ত হিসেবে বিচার্য হবে। যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের কোন বিষয়কে অনুকরণ করবে, তাহলে সে ওই ব্যক্তি ওই সম্প্রদায় হিসাবে উঠবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, ইসলামের উপর আমাদেরকে জন্ম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, আল্লাহ রাসূলের শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। বিচারের মাঠে এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমরা বিচারের মাঠে আল্লাহ রাসূলের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বিচারের মাঠে উঠব। এটা আমাদের জন্য এক মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, সম্মানের বিষয়। আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি অন্য কোনো কওমের বিষয়কে অনুসরণ করবে, যে ব্যক্তি অন্য ধর্মের কোনো রীতি, কোনো আচারকে অনুসরণ করবে, সে ওই ধর্মের লোক বলে বিবেচিত হবে, সে ওই সম্প্রদায়ের লোক বলে বিবেচিত হবে, যদি সে তওবা করে ফিরে না আসে। সম্মানিত উপস্থিতি, এর থেকে ভয়ঙ্কর, এর থেকে জঘন্যতম আর কি হতে পারে? আমি সালাত পড়লাম, রোজা রাখলাম, সবই করলাম, কিন্তু আমি মনে করলাম যে আচ্ছা এটা করলে একটু সমস্যা কি, আচ্ছা সরস্বতী বিদ্যার দেবী, তার সামনে আমি একটু দাঁড়ালে অসুবিধাটা কি, আচ্ছা একটু ভ্যালেন্টাইন্স ডে দিবসে একটু কার্ড দিলাম, একটু চকলেট বিতরণ করলাম, একটু এই করলাম, একটু শুভেচ্ছা দিলাম, কি আর সমস্যা হবে? এই বিশ্বাসের কারণে আমার যে আকীদাগত, ঈমানগত যে সমস্যা হলো, আমি যদিও সালাত পড়েছি, আমি যদিও সিয়াম রেখেছি, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, যে ব্যক্তি অন্য ধর্মের এই রীতিগুলোকে অনুসরণ করবে, সে তার ধর্মের, তার কওমের লোক হিসেবে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, বিষয়টা ছেলে খেলার নয়, বিষয়টা হেলাফেলায় নেওয়ার নয়, বিষয়টা এত হালকাভাবে নেওয়ার নয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম আপনাদের কাছে চায়, ইসলাম আমাদের কাছে চায়, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের কাছে চায়। ইসলাম চায় যে প্রত্যেক মানুষ তার যে ধর্ম রয়েছে, ইসলামের যে আদর্শ রয়েছে, এটাকে ইসলামের লোকজন সম্মান করুক। ইসলামের মানুষ যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, এই মুসলিম হিসেবে তার ঈমান, তার আকীদা, তার পোশাক, তার জীবন আচরণ, এই সব কিছুর ভিতরে থাকুক সে। ইসলাম এইটা আমাদের কাছে চায়। তার ব্যক্তি আদর্শ হিসাবে তার ইসলামকে সে সম্মান করুক, তার ইসলামকে সে বড় করে দেখুক, তার নবীর যে আদর্শ এটাকে সে বড় করে দেখুক। ইসলাম আমাদের কাছে এটা চায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সূরা ইমরানে জানাচ্ছেন যে যেই ব্যক্তি ইসলাম ব্যতীত, ইসলামী আচার আচরণ নাই এরকম ব্যতীত
অন্য কিছুর মধ্যে ইসলাম ব্যতীত অন্য কোথাও যদি কেউ তার জীবনের কিছু একটা খুঁজে, তাহলে এইটা তার জন্য পরকালে সত্যি সত্যি তার পরকাল হারিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরেকটি আমরা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। এছাড়া আরেকটি আয়াত রয়েছে সূরা নিসায় 14 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, একেবারে স্পষ্ট করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মাইয়াবুদিল্লাহি ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে। সম্মানিত উপস্থিতি, কোনো মুসলিম শিক্ষার্থী যদি সরস্বতী পূজার দিন ওই বিদ্যার্থীর দেবী আছে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যদি মনে করে যে আমার এতে অসুবিধাটা কোথায়, এতে করে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহ রাসূলকে অপমান করা হয়, কোনো খ্রিস্টানদের কোনো দিবস, বিধর্মীদের কোনো দিবস, কোনো মুসলমান যদি মনে করে যে এইটা করলে আমার সমস্যা কি, এইটা মনে করলে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হয়, নিজের দ্বীন ইসলামকে হেয় করা হয়, নিজের ঈমানকে তাচ্ছিল্য করা হয়, ইসলামের দাবিকে তাচ্ছিল্য করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ওমাইয়াউযিল্লাহি ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ রাসূল আল্লাহর দেয়া যে হুদুদ, যে সীমা রয়েছে, এই সীমাকে যে সীমা লঙ্ঘন করে, যে ব্যক্তি আল্লাহর দেয়া সীমাকে অতিক্রম করে, ইউদখিলহু নারান, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, খালিদান ফিহা, সেই জাহান্নামে চিরস্থায়ী হিসেবে থাকবে, একেবারে চিরস্থায়ী হিসেবে সেই জাহান্নামে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি তার জন্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা বলতেছিলাম আমাদের মুসলিম যুবক ভাই যারা রয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পর্যায় পর্যন্ত আমাদের যত শিক্ষার্থীরা রয়েছে, যত লোক আমাদের এই যুব সমাজ রয়েছে, যুবক যুবতী নারী যেই হোক, একেবারে স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে দিতে চাচ্ছি, আপনারা এই বিষয়টাকে উদযাপন করার আগে একটু আগে জানার চেষ্টা করুন। যে কোনো একটা দিবস একটু উদযাপন করার আগে, একটু মানার আগে একটু জানার চেষ্টা করুন আপনার ধর্ম আপনাকে কি বলে, আপনার রাসূল আপনার জন্য কি বলে গিয়েছেন, আপনার আল্লাহ আপনার জন্য কি বিধান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান পাদ্রী, তার নাম দিয়ে শুরু যে দিবসটা, এইটা বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে কি কমন আকারে আমাদের সামনে এত মুখরোচক হিসাবে উপস্থাপন করা হলো, আমরাও না বুঝে ওই ফাঁদে পা দিয়ে খুব সহজে গ্রহণ করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সময়ের দাবি, এটাকে পরিহার করতেই হবে, ঘৃণা করে পরিহার করতে হবে। শুধু নিজে পরিহার করলেই হবে না, সহপাঠী বন্ধু, সহপাঠী বান্ধবী যেই হোক, শিক্ষার্থী যেই হোক, তাকে বলতে হবে যে না, এই কাজ আমরা করতে পারি না, আমরা মুসলিম, আমরা এই কাজ কোনো অবস্থাতেই করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই ফাহিশার কাজ, এই অশ্লীলতার কাজ, যেই কাজ মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, যেই কাজ মানুষকে ফাহিশার দিকে নিয়ে যায়, যেই কাজ মানুষকে অনৈতিক সম্পর্কের দিকে নিয়ে যায়, যেই কাজ মানুষকে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে নিয়ে যায়, পৃথিবীতে এমন একটা জঘন্যতম পাপ, এত বড় বড় পাপ রয়েছে, হত্যা করার পাপ বিরাট বড় মাপের পাপ, অন্যান্য নানান ধরনের বড় পাপ রয়েছে, অনেক কবিরা গুনার পাপ রয়েছে, সালাত পরিত্যাগ করা বিরাট বড় মাপের পাপ, সিয়াম পরিত্যাগ করা বড় মাপের পাপ, কিন্তু কোনো পাপের শাস্তি দুনিয়াতে এইভাবে বলা হয়নি যে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে। জিনার পাপকে এইভাবে ঘৃণা করা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, জিনার পাপকে এমন জঘন্যভাবে ইসলাম এটাকে ঘৃণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জন্য বলতেছিলাম, বিশ্ব ভালোবাসা দিবস এই নাম দিয়ে খ্রিস্টানদের একটি উৎসবকে আমাদের মুসলিম সমাজে যেভাবে প্রচলন করে দেওয়া হয়েছে, এখন সময়ের দাবি এই অশ্লীলতার কাছ থেকে আমাদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সমস্ত দিবসকে পরিহার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এরপরে দ্বিতীয় কথা, সংক্ষিপ্ত দ্বিতীয় বিষয় নিয়ে যে কথাটি বলবো সেটা হচ্ছে বসন্ত বরণ উৎসব, পহেলা ফাল্গুন উদযাপন। সম্মানিত উপস্থিতি, অনেকেই হয়তো আপনারা জানেন, অনেকেই জানেন না, শহর অঞ্চলের এই বসন্ত বরণ উৎসবকে উপলক্ষ করে যে পরিমাণ শাড়ি বিক্রি হয়, যে পরিমাণ শাড়ি কেনা হয়, এই হলুদ আর বাসন্তী রঙের শাড়ি, হলুদ কমলা রঙের শাড়ি পরে মাথায় ফুল গুজে মানুষকে সৌন্দর্য প্রদর্শনের জন্য যেইভাবে মানুষ রাস্তায় বের হয়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই বসন্ত বরণ যে উৎসব অথবা পহেলা ফাল্গুন, এই যে উৎসব, এটা পৌত্তলিক ধ্যান ধারণা থেকে এসছে। এক সময় মানুষ অসহায় ছিল, মানুষ প্রকৃতির কাছে অসহায় ছিল, মানুষ সূর্যকে পূজা দিত, মানুষ চন্দ্রকে পূজা দিত। এখনো এই রীতি মানুষের মধ্যে আধুনিক যুগে রয়ে গিয়েছে, মানুষ সূর্যকে পূজা দেয়, মানুষ চন্দ্রকে পূজা দেয়, মানুষ একটা বড় গাছ দেখলে এক সময় এই গাছকে পূজা দিত। সম্মানিত উপস্থিতি, এইভাবে যখন প্রকৃতিতে বসন্ত আসতো, এই যৌবনের উপেক্ষা করে নতুন গাছ, নতুন পাতা, মানে নতুনভাবে প্রকৃতির একটা রূপ, এটা দেখে মানুষ নিজেরাও এটাকে উদযাপন করত। এটা একটা প্রকৃতি পূজার দিকে মানুষকে নিয়ে যায়। এটা পৌত্তলিক ধ্যান ধারণা থেকে আসা প্রকৃতি পূজার একটি রূপ। প্রকৃতি পূজার এই রূপ আজকে বসন্ত বরণ হিসেবে, পহেলা ফাল্গুন হিসেবে বাঙালি সংস্কৃতির দোহাই দিয়ে এইটা আমাদের মাঝে আজকে প্রচলিত হয়ে গেছে, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন আমরা আবহমান কাল ধরে বাঙালি হিসেবে বেঁচে আসছি, আজকে আমাদের বাঙালি সংস্কৃতিকে কেন এভাবে বলা হবে? আপনি বলতে পারেন আপনি বাঙালি সংস্কৃতি হিসাবে আপনি উদযাপন করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি তো মুসলিম, আপনার তো একটি ইসলামী সংস্কৃতি রয়েছে, আপনি তো মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যখন দেখলেন তাদের উৎসব হচ্ছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এটা কি? বললে এই উপলক্ষে এই উৎসব। আল্লাহ রাসূল বললেন না, তোমাদের জন্য এই দুইটি উৎসব। আল্লাহ রাসূল তো বলতে পারতেন যে না ঠিক আছে, ওদেরটাও কিছু কিছু করে আমাদেরটাও আমরা করি, এভাবে তো উনি বলেন নাই, একেবারে স্টপ,
বন্ধ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, কোন মুসলিম যেই উৎসব পৌত্তলিক ধ্যান ধারণার সাথে জড়িত, যেই উৎসব শিরকি ধারণার সাথে জড়িত, যেই উৎসব ইহুদি নাসারা খ্রিস্টান পৌত্তলিকদের উৎসবের সাথে জড়িত, কোনো মুসলিম সেই উৎসবকে স্বাভাবিক মনে করতে পারে না। এটা তার ইসলামী সংস্কৃতির দাবি, এটা তার ইসলামের দাবি, এটা তার মুসলমানিত্বের দাবি। সম্মানিত উপস্থিতি, বাঙালি সংস্কৃতির দোহাই দিয়ে এই বর্ষবরণ উৎসব, বাঙালি সংস্কৃতির দোহাই দিয়ে এই পহেলা ফাল্গুনকে উদযাপন করার যে উৎসব, আপনি দেখবেন এই উৎসবে ছায়ানট থেকে সূর্য উদয়ের সাথে সাথে অনুষ্ঠান শুরু করা হয়। সূর্য উদয়ের সাথে সাথে বিভিন্ন রীতি আচার এটাকে মেনটেন করে করতে হয়। ঠিক একইভাবে হলুদ কালারের শাড়ি পরতে হবে, কমলা কালারের শাড়ি পরতে হবে, বাধ্যতামূলকভাবে মনে করে তারা এই কাজগুলি করে থাকেন। এটা পৌত্তলিক ধর্মের একটা বিশেষ বিষয়, এইটা আমাদের মধ্যে প্রচলিত হয়ে গেছে, অত্যন্ত দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলে যাচ্ছি, এই দিন কি করা যাবে না? এক হচ্ছে অনুকরণ করে, তাদের অনুকরণ করে কিছু করা যাবে না। অমুসলিমদের কালচারাল বা তাদের ধর্মের অনুকরণ হয়ে যায়, অনুকরণে কোনো পোশাক, যেমন হলুদ কালার কমলা কালারের কোনো পোশাক পরে তাদের উৎসবে যোগদান করা যাবে না। দ্বিতীয় হচ্ছে সাংস্কৃতিক উৎসব, যেটা জাহিলি যুগে নওরোজ নামে প্রচলিত ছিল। এই প্রকৃতিকে উদযাপন করার জন্য নওরোজ নামে জাহিলি যুগে যে সাংস্কৃতিক উৎসব প্রচলিত ছিল, ঠিক একই সিস্টেমে আজও আমাদের দেশে সেটা প্রচলিত হয়। বিভিন্ন গানের মধ্য দিয়ে সূর্য উদয়ের সাথে সাথে এটাকে বরণ করে নেওয়ার এক শিরকি প্রথা আমাদের দেশে প্রচলিত হয়। আমরা মুসলিমরা বুঝে না বুঝে না জেনে শুধুই আমরাও সেই ফাঁদে পা দিয়ে আমাদের ইমানকে আমরা ক্ষতিগ্রস্ত করি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হচ্ছে সাংস্কৃতিক উৎসব, যেটা হয় ফাল্গুনের নামে তাদের অনুষ্ঠানের, এই প্রকৃতি পূজার এই অনুষ্ঠানে কোনো মতেই আমি কি অংশগ্রহণ করতে পারি না। দ্বিতীয় হচ্ছে বিজাতীয় আচার রীতি রয়েছে, তাদের অনেক আচার কৃষ্টি রীতি এটা রয়েছে। যেমন একটা হতে পারে মঙ্গল শোভাযাত্রা, যেমন এই শোভাযাত্রা যদি হয় এটা মঙ্গল হবে, এই হবে সেই হবে, এই মাস আসতেছে এটা যদি করি তাহলে এই মঙ্গল হবে। এই বিশ্বাসটাই শিরকি বিশ্বাস, এই বিশ্বাসটা আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর জাতের সাথে সাংঘর্ষিক বিশ্বাস। এরকম বিশ্বাস নিয়ে কোনো ধরনের শোভাযাত্রা অথবা বিশেষ বাদ্যযন্ত্র, তাদের ধর্মের নানান ধরনের বাদ্যযন্ত্রের নানান ধরনের বাজনা আছে, এই ধরনের বিশেষ বাদ্যযন্ত্র ইউজ করা হয়, এই সমস্ত কিছুকে পরিহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে গান বাজনা, নাচানাচি, ঘোরাঘুরি অথবা হলুদ কালার কমলা কালার শাড়ি পরে নিজের সৌন্দর্য দেখানোর জন্য একজন মুসলিম নারী কিভাবে রাস্তায় বের হয়ে ওদের সাথে মিশে ঘুরতে পারে, এটা আমার মাথায় ধরে না। এই সমস্ত মুসলমান পুরুষ, এই সমস্ত মুসলমান পিতা কিভাবে এই সমস্ত স্ত্রীদেরকে এই হলুদ শাড়ি এইভাবে অর্ধেক উলঙ্গের মতো পোশাক পরে রাস্তাঘাটে ঘুরতে যাওয়ার অনুমতি দিতে পারে, এটা মাথায় আসে না। সম্মানিত উপস্থিতি, তারপরে হচ্ছে খুব কমন, আমরা যেটা বাদেই শুভেচ্ছা বিনিময়, রাত্রে লেখা শুরু হবে শুভ পহেলা ফাল্গুন, শুভ বসন্ত। তো শুভ বসন্ত আপনি কিভাবে এটাকে শুভ বলতে পারেন? আপনি কি এটাকে শুভ বলার অধিকার রাখি কিনা? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বিষয় বলে এই সমস্ত উৎসবে অংশগ্রহণ করা এটা আমাদের ইসলামী সংস্কৃতি কোনোভাবেই অনুমোদন দেয় না। বাঙালি সংস্কৃতির দোহাই দিয়ে বাঙালি সংস্কৃতির কথা বলে ইসলামকে অবমাননা করা অথবা ইসলামকে খাটো করা, যেই কাজ ইসলাম অনুমোদন দেয় না সেটা যে কিছুই হোক, আমরা যেমন বাঙালি একইভাবে আমরা মুসলিম। আমার বাঙালিত্বর আগে হচ্ছে আমার মুসলমানিত্ব। আমার মৃত্যুর পরে আমাকে জিজ্ঞাসা করবে না তুমি কি বাঙালি ছিলে কিনা, আমার মৃত্যুর পরে আমাকে যে জিজ্ঞাসা করা হবে আমার পরিচয় হচ্ছে আমি কি মুসলিম ছিলাম কিনা, আমি কি আল্লাহ রাসূলের উম্মত ছিলাম কিনা, আমি কি ইসলামের অনুসরণকারী হিসাবে মুসলিম হিসাবে আমার পরিচয় ছিল কিনা। যেই পরিচয় আমি পরকালে পরিচিত হব সেই পরিচয় আমার আগে, ওই পরিচয় যদি আমাকে অনুমোদন না দেয়, আমি কোনো উৎসব, আমি কোনো দিবস, আমার জীবন আচরণে, আমার কাজ দিয়ে আমি সেখানে সহযোগিতা করতে পারি না। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন, এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। মুসলিম মা বোনদেরকে, বিশেষ করে শহর অঞ্চলে যারা মুসলিম মা বোন রয়েছেন, যাদের একটু টাকা পয়সা আছে, অনেক মানুষের শাড়ি কেনার টাকা থাকে না, কিন্তু যাদের একটু টাকা পয়সা আছে তারা নানানভাবে অন্যায়ভাবে টাকা খরচ করেন। আপনারা এই উৎসবকে উপলক্ষ করে যতগুলো টাকা খরচ করবেন এটা তো একটা অহেতুক ব্যয়, এটা একটা অহেতুক ব্যয়। দ্বিতীয় হচ্ছে আপনি এই শাড়িটা পরে এই সৌন্দর্য প্রদর্শনের জন্য যাচ্ছেন, বিচারের মাঠে আপনি জেনে রাখুন আপনাকে জাহান্নামের এমন একভাবে দেওয়া হবে যেখানে নিচ থেকে উত্তপ্ত আগুন দিয়ে এইভাবে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে যে চিত্র দেখেছিলেন, এই সমস্ত ব্যভিচারী নারী পুরুষদের যে চিত্র উনি দেখেছিলেন, সম্মানিত উপস্থিতি, সেই ভয়াবহ আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার জন্য ইসলামিক এই রুলকে ভায়োলেট না করে আপনারা আল্লাহ এবং রাসূলের দেয়া পথে ফিরে আসুন। এই সমস্ত সৌন্দর্য প্রদর্শনের যে এই সমস্ত কাজ থেকে আমাদের মুসলিম মা বোনদেরকে বিরত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। নিজের ইসলামের পরিচয়কে বড় করে ভাবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আপনি মুসলিম, আপনি ইসলামের অনুসারী, আপনি আল্লাহ রাসূলের অনুসারী, আপনার পরিচয়, আপনি গৌরবের, আপনি সেই উম্মতের সাথে থাকবেন যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, আপনি সেই উম্মতের সাথে থাকবেন যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এত সম্মানিত জাতি, এই পরিচয়কে বড় করে একজন ওই যে বাসন্তী শাড়ি কপালে সিঁদুর, পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর, এইরকম কথা বলে চালু হয়। উনি মাথায় সিঁদুর দিয়ে ঢাকায় শাড়ি পরে শরীর খোলা রেখে ঘুরতেই পারেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার।
তাকে দেখে আপনি আমার মুসলিম মা, আপনি আমার মুসলিম বোন, তাকে দেখে আপনি কেন উৎসাহিত হলেন? তাকে দেখে আপনি কেন উন্মাদ হলেন? কেন আপনি সেই তার মতো করে শাড়ি পরে আপনি কেন আপনার সৌন্দর্য দেখাতে যাবেন? একটু সতর্ক হন, একটু আল্লাহকে ভয় করুন, একটু ইসলামকে ভয় করুন, পরকালকে ভয় করুন, জান্নাত জাহান্নামের কথা মাথায় রাখুন। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন। যত শিরকি, যত দিবস রয়েছে, সেটা হোক খ্রিস্টান, সেটা হোক ইহুদি নাসারা, সেটা হোক পৌত্তলিকদের, এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সামনের বৃহস্পতিবার থেকে সিয়াম শুরু হবে, মুসলমানদের ইবাদতের মাস, ইবাদতের বসন্তের মাস, সেটা হচ্ছে রমজান মাস। এই মাস আমাদের সামনে আসছে। ইবাদতের কথা, ইবাদতের ফজিলতের কথা মাথায় থাকলে, ইবাদতের ফজিলতের কথা মাথায় থাকলে ইবাদত করতে একটু ভালো লাগে। ইবাদতের ফজিলতের কথা মাথায় থাকলে, আল্লাহ ইবাদতের বিনিময়ে কি দিবেন, এই সমস্ত বিষয় মাথায় থাকলে এটা পালন করতে আমাদের জন্য একটু উৎসাহিত হয়, একটু মানতে সুবিধা হয়। সংক্ষিপ্তভাবে দুই একটি বিষয়, সংক্ষিপ্তভাবে দুই একটি হাদিস বলে এই সম্পর্কে একটু কথা বলবো। যেহেতু সিয়াম সাধনার মাস, রমজান মাস আমাদের সামনে উপস্থিত, সম্মানিত উপস্থিতি, এক বিশাল অনুগ্রহ, এক বিশাল দয়া আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি এই মাস না দিতেন, আমাদেরকে কিছুই করা ছিল? বলেন তো, যদি আল্লাহ এই মাস না দিতেন। আগে মানুষকে হায়াত দেয়া ছিল 1000 বছর, 700 বছর, 800 বছর। মানুষ ইসলামী গ্রহণ করতো। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন, নাই কোনো মানুষ। মানে আমার মাথায় একটা জিনিস কাজ করে না, মানুষ মনে করে যে আমি না থাকলে বোধহয় ইসলাম চলে যাবে। আরে বাবা, আপনি না থাকলে মানে নূহ আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিয়েছে, মানুষই নাই, তাই বলে কি ইসলাম পৃথিবী থেকে চলে গেছে? চলে গেছে? আল্লাহ রাসূলকে যে বলা হলো মক্কায় প্রথম দিকে, রাসূল আপনাকে আমরা মক্কার সর্দার বানিয়ে দেব, আপনাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানিয়ে দেব, আপনি যা চান ক্ষমতার সর্বোচ্চ জায়গায় আপনাকে বসাবো, আপনি শুধু আমাদের লাত উয্জাকে একটু মেনে নেবেন, তাদের বিরুদ্ধে কিছু বলবেন না। তো আল্লাহ রাসূল তো পারতেন যে আগে মক্কার মসনদে বসে নেই, তারপরে আস্তে আস্তে লাত উয্জাকে বাদ করবো, পারতেন। এখানে কি উনি আপোষ করেছেন? ইসলাম টিকানোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। আমার আপনার কাজ হচ্ছে সত্যটা বলা, শিরকের সাথে কোনো আপোষ চলে না। ইসলামের শিরকের সাথে কোনো আপোষ চলে না। শিরকের সাথে ইসলাম কোনো আপোষ করতে পারে না, অসম্ভব, এটা হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে যেই মানুষগুলো নূহ আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিল, এত বছর মানুষ বাঁচত, অথচ আমরা এখন মাত্র অল্প দিন বাঁচি, 50, 60, 70, 80। আল্লাহ আমাদের জন্য বিশেষ একটা ইবাদতের মৌসুমের মাস দিয়ে দিলেন, পুরো একটা মাস দিয়ে দিলেন। একটা মাস, এমন এক মাস, আশ্চর্য এমন এক মাস, মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হয়, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে যে মানুষটা রোজা রাখলো, এই মানুষটার মুখের গন্ধটা আমার কাছে মিশকের চেয়ে বেশি প্রিয়। চিন্তা করতে পারেন কথাটার গভীরতা কতটুকু। এই মুখে খাবার জমা গন্ধ, এই গন্ধ না। আপনি খেয়ে দাঁত ব্রাশ করেন, এই খাবার কোনা জমা গন্ধ হয়েছে, এই গন্ধ না। মানুষের ক্ষুধার কারণে পাকস্থলী থেকে একটা ঘ্রাণ আসে। যখন মানুষ সারাদিনের ক্ষুধার্ত, একমাত্র আল্লাহর বই কিছু খায় না, চিন্তা করা যায়? আপনি সালাতে ভুল করেন, বেশি করেন, মানুষ দেখতেছে। আপনি ইচ্ছা করে কিছু করবেন, মানুষ দেখতেছে। যে কোনো ইবাদত, যাকাতের মতো ইবাদত যদি আপনি না দেন, কেউ না কেউ দেখবে, আপনার স্ত্রী হলেও জানবে যে আপনি যাকাত দেন নাই। কিন্তু সিয়াম, আপনি গোপনে কি খাইলেন না খেলেন কিছু দেখেন না। এটা এমন ইবাদত, আল্লাহ মানুষকে, এই সিয়ামরত মানুষকে আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলে দিচ্ছেন, আল্লাহ রাসূলের জবানিতে বের হয়ে আসছে যে এই মানুষটার মুখের গন্ধটা পর্যন্ত, অন্যটা বাদে দিলাম, এই মানুষের ইবাদত, মানুষের তাসবিহ তাহলিল, এই সমস্ত কিছু অনেক পরে এই মানুষের মুখ দিয়ে যে গন্ধ বের হয়, এই খাবারের কোনো গন্ধ না। আল্লাহ রাসূল সিয়াম থাকা অবস্থায় মিসওয়াক করতেন, অনবরত প্রচুর মিসওয়াক করতেন সিয়াম থাকা অবস্থায়। এই খাবারের গন্ধ না, এই খিদায় পেট থেকে যে গন্ধ আসে, ওই গন্ধ পাকস্থলীর ক্ষুধার যে গন্ধ, এই গন্ধ এই আল্লাহর কাছে এত প্রিয়, মিশকের চাইতেও বেশি। আল্লাহু আকবার। এই মাস আমাদের সামনে উপস্থিত, সম্মানিত উপস্থিতি, সিয়াম সাধনার মাস। অনেক মানুষ আমরা এটাকে হেলাই ফেলাই মনে করি, অনেকে গুরুত্ব দেই না, বিশেষ করে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা এই সিয়ামের সময় গুরুত্ব দেয় না। আজকে গিয়ে বাসায় পরিষ্কারভাবে বলে দেবেন যে এই বছর যদি বেঁচে থাকো, যদি শরীর সুস্থ থাকে, রোজা রাখতেই হবে, সিয়াম রাখতেই হবে। যদি মারা যাওয়ার উপক্রম হয়, সেই ক্ষেত্রে শুধু সিয়াম বন্ধ থাকবে, না হলে সিয়াম রাখতেই হবে। অনেক মহিলা মানুষ ইচ্ছা করে হেলাই ফেলাই করে সিয়াম রাখতে চায় না। এই বিষয়টা আমরা গুরুত্বের সাথে দেব। আমরা কঠোর নিয়ত করব। এমন একটি মাস আমাদের সামনে উপস্থিত, সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আপনাদেরকে জানাচ্ছি। আপনি দেখেন মুসনাদে আহমদ 7451 নম্বর হাদিস,
কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন আমি যখন মিম্বরে উঠলাম, আল্লাহ রাসূল যখন মিম্বরে উঠতেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ওই লোকের নাক ধুলায় দূষিত হোক, ওই লোকের জন্য ধ্বংস, ওই লোকের জন্য ধ্বংস, ওই লোকের জন্য ধ্বংস, যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মাফ করাতে পারলো না। জিবরাইল আলাইহিস সালাম বলছে, হে রাসূল আপনি বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমাকে বললেন যে আমি যাতে বলি আমিন, আমিও বললাম আমিন, 3 বার বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, এমন কঠোরভাবে বলা হচ্ছে যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহকে সে মাফ করাতে পারলো না, এই লোকটার নাক ধুলায় দূষিত হোক, মানে কি এর জন্য ধ্বংস, এর জন্য ধ্বংস, এর জন্য ধ্বংস। সম্মানিত উপস্থিতি, এই মাস আমাদের সামনে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 626 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুবই বিখ্যাত হাদিস। বিচারের মাঠে যখন পরিস্থিতি খুব ভয়াবহ হবে, বিচারের মাঠে যখন মানুষ তার পিতামাতা তার কাছ থেকে পলায়ন করবে, সন্তান যখন মানুষের কাছ থেকে পলায়ন করবে, মানুষ যখন আল্লাহর সামনে অসহায় হিসাবে দাঁড়াবে, মানুষের যখন কোনো কুল কিনারা থাকবে না, শুধু গুনাহ গুনাহ আর গুনাহ। আপনি যদি একটু চোখ বন্ধ করেন, আমরা যদি একটু চোখ বন্ধ করি, দেখেন সারা জীবনে যা করেছি তার 90% হচ্ছে পাপ। সারা জীবন যা করেছি 90%-এর বেশি পাপ, সবই পাপ। কোথাও বসেছিলাম, মুখ দিয়ে যা বের হয়েছে সবই পাপ। সারাদিন যা করেছি সবই পাপ। এত পাপ, চারদিকে শুধু পাপ আর পাপ। এরপরেও মানুষ কেমনে এই সমস্ত দিবসে যায়, মাথায় ধরে না। সম্মানিত উপস্থিতি, এই পাপ যখন বিচারের মাঠে মানুষ দেখবে এরকম একটা অসহায় অবস্থা, এই সময় দেখেন আল্লাহ রাসূল আমাদেরকে জানাচ্ছেন আমাদের একটা বিরাট পরম সঙ্গী হবে কে, এটা আল্লাহ রাসূল আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। এই সিয়াম এবং এই কোরআন বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যখন এই মানুষের কোনো সুপারিশকারী থাকবে না, তখন সেই বিচারের মাঠে এই সিয়াম এবং এই কোরআন তার সঙ্গী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবেন। ইয়াউমুল কিয়ামাতি, কিয়ামতের দিন, ইয়াকুলু সিয়ামা, এই সিয়াম বলবে, এই সিয়ামকে আল্লাহ ক্ষমতা দিবেন, সিয়ামকে আল্লাহ ক্ষমতা দিবেন। এই রোজা বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আয় রব, হে আমার রব, মানাতুহুত তুআমা ওয়াল শাহওয়াতে, মানাতুহুত তুআমা ওয়াল শাহওয়াতে, এই লোকটাকে আমি দিনের বেলায় খাবার থেকে, পানাহার থেকে এবং শাহওয়াত প্রবৃত্তির নানান কাজ থেকে বিরত রেখেছিলাম। হে আল্লাহ, আমি সিয়ামকে রাখতে গিয়ে এই লোকটা দিনের বেলায় খাবার থেকে, পানাহার থেকে, যত কামনা বাসনা রয়েছে এই সব কিছু থেকে বিরত থেকেছিল বিন্নাহারে দিনের বেলায়। ফাশাফিনি ফিহি, আজকের এই দিনে এই লোকটার জন্য আমি সিয়াম তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই সুপারিশ কবুল করো। সম্মানিত উপস্থিতি, যেই সিয়াম এই কথা বলবে, সাথে সাথে কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে কথা বলবে, ওয়ায়াকুলুল কুরআন, কোরআন সেই দিন দাঁড়িয়ে কথা বলবে এই বান্দার পক্ষে, মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, ইয়া আল্লাহ এই লোকটাকে তো আমি রাত্রে বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম, এই রাত্রে বেলায় লোকটা সারা দিন না খেয়ে রোজা থেকে, সারা রাত এই রাত্রে বেলায় না ঘুমিয়ে এই কোরআনকে তেলাওয়াত করেছিল তোমার সন্তুষ্টির জন্য, তার জীবনকে বোঝার জন্য কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ আজকে এই দিনে আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, ফাশাফিনি ফিহি, আমরা তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তাকে মাফ করে দাও। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ুশাফাআনে, এই দুজনের সুপারিশকে সেই দিন কবুল করা হবে, একেবারে গ্যারান্টি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন এই কোরআন এবং এই সিয়ামের সুপারিশকে সেই দিন আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই মাস আমাদের সামনে চলে আসতেছে, যারা আমরা কোরআন পড়তে পারি না, অন্তত পক্ষে একটা লোক আপনি রেখে নিন, কত টাকা যায়, একটা লোক রেখে নিয়ে কোরআনকে একটু শেখার চেষ্টা করুন, আর যাদের শেখা আছে একটু সহি করার চেষ্টা করুন, একটু ঘন ঘন করে আমরা এই কোরআনকে পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাস আসতেছে, এই কোরআনকে মর্যাদা দেওয়ার, নিজের জীবনকে আলোকিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। রমজানকে যথাযথ গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, যে ব্যক্তি অহেতুক কথা, অশালীন কাজ থেকে বিরত রাখতে পারলো না, তার জন্য সিয়াম কোনো কাজই হবে না। যেই সিয়াম বিচারের মাঠে সাক্ষী হবে, ওই সিয়ামটাকে সিয়ামের মতোই হতে হবে, এটা মাথায় থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, যে সিয়াম বিচারের মাঠে আপনার আমার সাক্ষী হবে, আপনার আমার সুপারিশকারী হবে, ওই সিয়ামটাকে ওরকম শক্তিশালী হতে হবে। আমাদের হয়তো কথা, গীবত, পাপ, নানান কিছু দিয়ে এই সিয়ামটাকে যেন আমরা ফুটো না করে ফেলি, এই সিয়ামটাকে যাতে আমরা নষ্ট না করে ফেলি। আমরা নিয়তকে পাকাপোক্ত করি, সামনের বৃহস্পতিবার থেকে আসতেছে যে সিয়ামের মাস, এবার প্রত্যেক রমজান মাসে যেরকম করি এবার ইনশাআল্লাহ পূর্ণ মাস আমরা সিয়াম রাখবো, আমাদের স্ত্রী সন্তানদেরকে রাখতে আদেশ করব, এবং কোনো ধরনের অহেতুক কাজ, ফাহিশা কাজ থেকে বিরত রেখেই আমরা আমাদের সিয়ামকে রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।